শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সুভূষিত করেছি প্রদীপ মালা দ্বারা, এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওটা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। যখন তন্মধ্য নিক্ষিপ্ত হবে তখন তারা উহার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে, আর ওটা হবে উদ্বেলিত। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখন ওই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা তাকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ। এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য। নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তারই নিকট। অথবা তোমরা নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না। তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্কবাণী, এবং এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, ফলে কি রূপ হয়েছিল আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গ কুলের প্রতি, যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয় সম্যক দ্রষ্টা। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? কাফিররা তো বিভ্রান্তিতে রয়েছে। এমন কে আছে যে তোমাদের জীবনোপকরণ দান করবে? তিনি যদি জীবনোপকরণ বন্ধ করে দেন, বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। যে ব্যক্তি মুখে ভর দিয়ে ঝুঁকে চলে সে কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তর্করণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। বলুন, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলুন, এর জ্ঞান শুধু আল্লাহর নিকটই আছে। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। যখন ওটা আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল স্নান হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাতে কাফিরদের কি? তাদেরকে কে রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি হতে? বলুন, তিনি দয়াময়, আমরা তাকে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, কোনো এক ভোরে যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলে যায় তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি?